রমজান আসলে নতুন করে কিছু মুসলমানদের পাপ তারা করা শুরু করে দেয়, যে পাপের কোনো ক্ষমা নেই। কিয়ামতের ময়দানে যে পাপের ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন, সেই সমস্ত পাপ এই রমজান থেকে শুরু হয়ে যায়। প্রশ্ন আসতে পারে, হুজুর সেই সমস্ত পাপ কি? আমার মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, আজকে যে সমাজের বুকে বিশেষ করে বাংলাদেশের ভিতরে আজকে যে প্রচলিত আছে, যখন রমজান আসে, সিয়াম আসে, তখন মানুষেরা যে কিয়ামুল লাইল, রাতের নামাজ যে পড়ে, অর্থাৎ তারাবির নামাজগুলো যে পড়ে, এই তারাবির নামাজ পড়তে গিয়ে অনেক ব্যক্তি পাপের সাথে যুক্ত হয়ে যায়। এমন ভাবে তারাবির নামাজগুলোতে তেলাওয়াত করে, তার দিল নাই, বিশুদ্ধতা নাই। আসলে এই সুন্দরভাবে ধীর স্থির ভাবে যে তারাবির নামাজ পড়তে হবে, কিন্তু মুসলমান ধীর স্থির ভাবে পড়ে না, সুন্দরভাবে পড়ে না, আস্তে আস্তে পড়ে না। এরা 20 রাকাত তারাবি 18 মিনিটেই শেষ করে, এরকম তারাবি আজকে পড়তেছে। নামাজকে তারা নামাজ মনে করতেছে না, পাপের সাথে জড়িত হচ্ছে। শুধু তাই না, শুধু তাই না, কেমন পাপের সাথে জড়িত হচ্ছে রমজান মাসে শুনে রাখেন। এই যে তারাবির মধ্যে আমরা 4 রাকাত পর পর আমরা যে বসি রেস্ট নেওয়ার জন্য, এই বসার পরে দেখা যায় যে আমরা সেখানে একটি দোয়া পড়ি, সেখানে কিছু তাসবিহ পড়ি, সুবহানাল মুলকি, এরকম কিছু দোয়া। ও মুসলমান, আপনি কোরআন খুঁজেন, হাদিস খুঁজেন, রাসূলের জীবনী খোঁজেন, সাহাবায়ে কেরামের জীবনী খোঁজেন, তাবিঈন জীবনী খোঁজেন, কারো জীবনীতে এই রকম দোয়া তাসবিহ পাবেন না। আবার হচ্ছে 4 রাকাত পর পর দোয়া করা হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযুবিকা মিনান নার, এরকম দোয়া যে করা হয়। সাহাবায়ে কেরাম, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আল্লাহ রাসূলের জামানা থেকে শুরু করে কোনো পাবেন না। কিন্তু আজকে বাংলাদেশের মাঝে এই দোয়াগুলো পড়া হয়, এই তাসবিহগুলো পড়া হয়। এ মুসলমান, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, কোন প্রকার ইসলামের ইতিহাসে নাই, তাবিঈন যুগেও যেটা হয় নাই, এরকম বিদআত কাজ করা কোন মুসলমানদের জন্য করা ঠিক নয়। এজন্য আমি বলবো, আমরা যদি তাকওয়াবান, পরহেজগারিতা, মুত্তাকিন যদি আমরা হতে চাই, মনে রাখবেন এই বিদআত তারাবির নামাজ শেষে অথবা 4 রাকাত পর পর বিভিন্ন বসে তাসবিহ পড়া, আবার হচ্ছে 4 রাকাত পর পর যে দোয়াটা পড়ি, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। প্রতিটা ইমামকে, প্রতিটা মুসলমানদেরকে এটা উচিত যে কোরআন হাদিসে যেটা আছে সেটাই আমাদেরকে আমল করতে হবে। নয়তোবা হাদিসে যেটা নেই, কোরআনে যেটা নেই, আল্লাহর রাসূল যেটা আমল করে নাই, সাহাবায়ে কেরাম যেটা আমল করে নাই, তাবিঈন আমল করে নাই, সুতরাং আমরা নতুন করে সেটা যদি ইবাদত হিসেবে আমরা সমাজের বুকে প্রচলন করি, সমাজের বুকে আমরা চালিয়ে দেই, তাহলে মনে রাখবেন এই রমজানও কাল কিয়ামতের ময়দানে আমাদের কাজে আসবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, এই সমস্ত বিদআত থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই সমস্ত, যেহেতু প্রতিটা বিদআতেই আল্লাহ রাসূল বলছেন গুমরাহির পথ, প্রতিটা বিদআতেই গুমরাহির পথ, মুসলমানের দ্বারাই কোনো বিদআতি কাজ হতে পারে না। তাই আমরা সামনে যে রমজান আসতেছে, এই রমজানের সিয়ামগুলো, ইফতারগুলো, সেহরিগুলো সুন্দরভাবে আমরা পালন করব আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক, এবং তারাবির নামাজটাও আমরা সুন্দর করে পড়ব। কিন্তু সেখানে আমরা বিদআতকৃত দোয়া দরুদ আমরা ঢুকাবো না। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে এই বিদআত থেকে হেফাজত করুক, বলছি আমিন। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।